চট্টগ্রামে কর্ণফুলী নদী খনন করতে গিয়ে মিলেছে পুরনো ব্রিটিশ বাণিজ্যিক জাহাজের সন্ধান। বন্দরের চ্যানেল সংস্কার করার সময় উদ্ধার হওয়া এই জাহাজে পাওয়া গেছে রৌপ্য মুদ্রা, শৌখিন জিনিসপত্র। ধারণা করা হচ্ছে জাহাজটি প্রায় 150 বছরের পুরনো, যা প্রত্নতত্ত্ব ও ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ। জাহাজটিতে তামা, পিতল, রূপার তৈরি থালাবাটি, হাঁড়ি পাতিল, গ্লাস, পানির পাত্র, চামচ, বিভিন্ন নকশা করা শৌখিন জিনিসপত্র পাওয়া গেছে। এছাড়াও রয়েছে মোমদানি, ফুলের টব, হারিকেন, কুপিবাতি, হাতির দাঁত, দূরবীন সহ অনেক জিনিসপত্র। এসব উদ্ধারকৃত জিনিসের ধরন দেখেই ধারণা করা হয়েছে জাহাজটি ব্রিটিশ আমলের। ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলী নদীর এই স্থানটিতে ডুবে যায়। প্রায় 350 ফুট দৈর্ঘ্যের জাহাজটি কয়লা চালিত ইঞ্জিন দিয়ে পরিচালিত হতো। এতে বিপুল পরিমাণ কয়লা মজুত রয়েছে। নদীর তলদেশ থেকে কেটে কেটে জাহাজটির দুটি অংশ উদ্ধার করা হয়েছে গত বৃহস্পতিবার। এখনো এর একটি অংশ নদীর তলদেশে রয়েছে। জানা যায়, ভারতবর্ষে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিলুপ্ত ঘোষণা করা হয়, তখন রানী ভিক্টোরিয়া এই উপমহাদেশের দায়িত্ব নিজ হাতে নেন 1858 সালে। রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের মানুষের কল্যাণে কাজ শুরু করেন। প্রাপ্ত মুদ্রাগুলো 1862 সালের, অর্থাৎ ভিক্টোরিয়ার শাসন আমলের প্রথম দিকের। চট্টগ্রাম বন্দরের 6 ও 7 নম্বর জেটির মধ্যবর্তী স্থানে খনন কাজ করার সময় ডুবন্ত এই জাহাজের সন্ধান পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই জাহাজটি উদ্ধার ও অপসারণ করার জন্য দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বন্দর কর্তৃপক্ষ হীরামণি সালভেজ লিমিটেড নামে একটি কোম্পানিকে দায়িত্ব দিলে জাহাজটি উদ্ধার করে। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।